ঘটনা তো ঘটে গেছে। বিএনপি থেকে বহিষ্কার করলো মঞ্জুর হাসান মুন্সিকে কুমিল্লা 4 আসনে। কারণ সে কিছু কথা বলছে, তার কারণে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে কিন্তু নমিনেশন পাইছিল বিএনপি থেকে, কিন্তু রিং খেলাপির কারণে তাকে আহ, নির্বাচন করতে পারে না। সে এখন কারণে মানে অনেক ধরনের কথা বলছে, এই কারণে তাকে বহিষ্কার করলো বিএনপি থেকে। এবং কি বললো সেটা শুনেন একটু। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, যদি তাদের ঘর বাড়ি সব পুরা সরকার করে দেবো। কথাগুলো বলার কারণে বিএনপি থেকে তাকে বহিষ্কার করছে। এবং কি সে এর আগে অনেক কথাই বলছে, অনেক ধরনের কথা বলছে, তার কারণে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। এবং কি ট্রাক মার্কা যে নির্বাচন করতেছে তার হয়ে সে ভোট চাইতেছে। আমি মনে করি এই যে কথাগুলো বলছে, এই ভোট চাওয়ার কারণে আরো ভোট সে চাইতেছে, আরো ভোট তার কমতেছে, ভোট বাড়তেছে না। যে কথাবার্তা বলতেছে কারণে সে বলতেছে আমায় এরকম ধরনের কোনো কথা বলি নাই, যে সোশ্যাল মিডিয়ায় সে এখন বলতেছে আমি এরকম ধরনের কথা বলি নাই। এই ভিডিওটা একটু দেখুন। পুরা দেবিদ্যালয় আপনি শোনেন যে আমার যে ভুয়া নিউজটা ছাপা হয়েছে আমাকে বহিষ্কার করতে, এটা কোনো সত্যতা নাই। সে কথাগুলো বলছে কিনা, সে এরকম ধরনের কথা বলে নাই। এবং দেবিদ্বারের মানুষকে বলতেছে আপনারা কেউ দুর্বল হবেন না, যে আমি আসি, আমাকে কেউ বহিষ্কার করে নাই, আমি আসি, এটা ভুয়া। কিন্তু বিএনপির যে একটা পেজ আছে, পেজ থেকেই সেটি কিন্তু পোস্ট করা হয়েছে, একটা পোস্ট করা হয়েছে কুমিল্লার 4 আসনে দেবিদ্বারের যে মঞ্জুর হাসান মুন্সি আছে তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এটা দেখলেই বুঝতে পারবেন। আমি মনে করি এই ভোটের মাত্র আর একদিন দুদিন বাকি আছে, যে নিজের ভোটটা কাকে দিবেন বা যোগ্য প্রার্থী থেকে যে ইনসাফ কায়েম করবে তাকে ভোটটা দিবেন।